সুখবর কিছু বলো বলো বলো, তুমি খামার তুমি নিয়ে এসছো কিন্তু এখানে, ঠিক আছে কিছু বলো। এই মানে অ্যাকচুয়ালি আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে সুখবর শেখ। সুখবর এমনিতেই আমার ক্লাস ফ্রেন্ড ছিল, আমার সঙ্গেই পড়তো আর কি। ওর বাড়ির চরদেবাইপুর। ধরো মাইকটা ধরো না, মাইকটা ধরো তুমি। পাপিয়াসের যে খামারটা দেখছো, ঠিক আছে, এই তোমাকে কেমন লাগছে বলো? আমাকে খুব সুন্দর লাগছে, অসাধারণ। মানে এলাকাতে প্রথম চাষ এই পাতিহাঁস। 3-4টি গ্রামের মধ্যে কিন্তু দেখিনি। দেশি বতক চাষ করতে দেখেছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এক প্রকারের হাইব্রিড। চায়নার থেকে, মানে কোথা থেকে মালগুলো আসে বললো? ব্যাঙ্গালোরে তৈরি হয়, ব্যাঙ্গালোরে বাচ্চা তৈরি করা হয়, সেখান থেকে মালগুলো এখানে আসে আর কি। বা যাই হোক, হাইব্রিড মাল এগুলো, মানে দেশি বতকের মতো না। তোমাদের এলাকাতে তাও আবার? আমাদের এলাকায় তাও আবার চর দিয়ে। এ হাঁসের মাংস খেয়েছো? না, খাইনি। টেস্ট করতে হবে রোববারে, সানডে এসে নিয়ে যাবো। সানডে টেস্ট করতে হবে, অবশ্যই নিয়ে যাবো। মানে ঘরে ওঠানোর মুহূর্তে মানে আসাম দৃশ্য তুমি দেখো, মানে অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি। মানে ভিউটা দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। এটাই তো গ্রাম বাংলার মানে কি বলবো, বৈচিত্র্য, তাই না সুবর? এটা তো গ্রাম বাংলার বৈচিত্র্য, এত সুন্দর মানে লোকেশন। এদিকে দেখো ভৈরব রিভার, সামনে ব্রিজ, এইদিকে পদ্মা আছে। মানে দীঘা কোথায় ঘুরতে যাবো? এইখানে দীঘা, আমাদের এখানে দেবাইপুরে, বাড়ির কাছে দীঘা। বাড়ির কাছেই দীঘা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আবার এদিকে দেখো মাছ মারার দৃশ্য দেখো। মানে অ্যাকচুয়ালি কি এটাই গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায়। চায়না জাল। চায়না জাল এটা? হ্যাঁ, এটা চায়না জাল। হ্যাঁ, একদম।